দেখো আজকে আমরা চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। আমরা যাব মায়াপুর, সবাই সঙ্গে আছে। তোমাদের আজকে মায়াপুর ঘুরে নিয়ে আসি, চলো বন্ধুরা। গাইস, আমাদের ট্রেন চলে এসেছে। জোরে ওখানে কাট, জোরে বলতে পারিস না। আমরা দেখতে পাচ্ছি ট্রেন থেকে কৃষ্ণপ্রিয়া ঘাট স্টেশনে নেমে পড়েছি। নেমে আমরা টোটো চেপেছি, এখন যাব মায়াপুর ঘাটে। সেখানে লঞ্চ চাপবো, চেপে ওখান থেকে তোমাদের ইস্কন মন্দিরটা দেখাবো। ইস্কন মন্দিরে গিয়ে দেখা হবে। এবার আমরা লঞ্চে চাপবো। মামা এখানে টিকিট কাটতে গেছে। এত রোদেতে আমরা সবাই হেঁটে ইস্কন মন্দিরে যাব ঠিক করেছি। আর সামনেই চলে এসছে বলতে গেলে, এটা অনেক দূর থেকে মনে হচ্ছে যে সামনে সামনে সামনে, কিন্তু এখনও ঠিকঠাক করে পৌঁছাতে পারলাম না। দেখুন সবাইকে অবস্থা কি। দিদা একটু আস্তে আস্তে যাচ্ছে বলে একটু আগে পাঠিয়ে দিয়েছি, তারপর আমরা একটু পরে পরে যাচ্ছি। কি অবস্থা! আমরা এখন শুধু হেঁটে যাচ্ছি। আর আজকে আমি পড়ে এসেছি হিল, পারছি না হাঁটতে। আর এবার বলবে জেনে শুনে হিল কেন পরে এসছো। অ্যাকচুয়ালি আমার স্নিকার্সটা না ধোয়া হয়নি। কি অবস্থা! আর কিটো পরে এই ড্রেসের সাথে মানাবে না সত্যি কথা বলতে। তো পাপা বললো কি যে ঠিক আছে এইটা ভালো লাগে, এটা পর। এই পরার নমুনা এইটা। আর ওরা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, কত তাড়াতাড়ি। হ্যালো গাইস, আজ আমরা মায়াপুরে বেড়াতে এসেছি সবাই মিলে। এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি, আমার বাবা মা, জামাইবাবু, বড় ভাগ্নি সবাই এসেছে, কিন্তু ওরা অন্যদিকে। হ্যাঁ, যাকে সবসময় খেতে দেখো সে আইসক্রিম খাচ্ছে। মা মেয়ে মিলে খাওয়া ওর কখনো বন্ধ হয় না, ননস্টপ। এইগুলো হচ্ছে মায়াপুরের আবাসিক ভবন। ওদের ডাস্টবিন, ওদের ডাস্টবিন। আমাকে জন্মস্থান সেবা সমন মাতৃবাড়ি শ্যামকুণ্ড রাধাগলি কিন্তু
আর রাজা বলেন ভাঙা বাড়ি ও বাবা ওরা সেখানে দেখতে পাচ্ছেন গোশালা। আর বৃষ্টির জন্য গরু মনে হয় সব মানে গোয়ালে চলে গেছে। এই জায়গাটা দেখছেন সব ফাঁকা, বৃষ্টি পড়ছে। গোশালা খুব আনন্দ হচ্ছে, বৃষ্টিতে ভিজছে, সব বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে। দেখুন ওখানে আমার মামা আর মা। দেখুন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজছে দেখুন। আর আমার মামা আর পাপা কোথায় গেল দেখতে পাচ্ছি না আপাতত। ফাইনালি একটা শেডেতে দাঁড়িয়েছে সবাই। এখানে সবাই মিলে খাবার দিচ্ছে মাছদেরকে। আর বিশ্বাস করুন বহুত বড় বড় মাছ আছে, বহুত বড় বড়। প্রত্যেকেও বড় মাছ আছে বল। এই দেখুন এই শোল মাছটা দেখো, এই যে বড় শোল মাছ। শোল মাছের আম দিয়ে ভালো ঝোল হবে। হ্যাঁ আম দিয়ে ভালো ঝোল হয় না? আম দিয়ে ভালো ঝোল লাগে। শোল মাছে তো আম দিয়ে খেতে হয়। আম দিয়ে ঝোল হয়, হ্যাঁ। টক হয়। না আম ঝোল করা যায়। আম ঝোল হ্যাঁ, দারুণ হয়। শোল মাছের আম দিয়েই করে সবাই। এইটা শোল মাছ প্রচুর এটা কথা দে মা। ওরা দেবে কিন্তু ওরা তোমাকে এই তো নাও গাইস, দেখুন এখানে আমার মা মাছদেরকে খাবার দিচ্ছে। হ্যাঁ এইগুলো কি মাছ? এগুলো তো মনে হচ্ছে কাতলা মাছ। না, দেখতে পাচ্ছেন মাছগুলো রুই মাছটা। আর একটু না কত বড় বড়। দিকে দাঁড়ালে আরো বেশি দেখতে চলো রুইয়ের কালিয়া হবে, তবে কি একটা ধরবে বলো? মানে সে পাচ্ছে এইখানটা ফেলতে হতো উপরে এইখানে তবে সামনে আছে মাছ। ওই মাছটা তো খুব বড়। ওরে বাবা রে, মাছটা। এ ধরে নেব। ধরে নেবে? হ্যাঁ তোকে ওরা ধরে রাখবে। হয়ে গেছে যাও কখন অনেক করে নিচ্ছি। তার এর ভিতরে না থোড়া সা চাকা নিচ্ছি থোড়া সা নিচে থোড়াই কে কেমন মা? দারুণ হতে হয়েছে। ইস্কন মন্দিরে মহাবাবুর প্রসাদ গাড়ি এসে নামে দিয়ে গেছে। প্রত্যেকটা মানুষ এখন খাচ্ছে এখানে প্রসাদ। আমিও প্রসাদ নিয়েছি। Thank you.